এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি এই ধরনের এই ডিবেট গুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় 10-15 বছর ধরেও চলে। আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন, কোনটা আপনার জন্য বেটার, এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই। আর আমি খুসরো ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাকশাল হতো। এই জায়গাটা না, দ্বিমত তো থাকবেই। আপনি আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে। তো এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। আরেকটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। আর এখানে যে কথাগুলো এসছে, আমি পলিটিক্যাল কথার দিকে যাচ্ছি না, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে ইশতেহারে। একজন বললেন যে প্রযুক্তি নির্ভর ইশতেহার, আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি। আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি। আমি, আপনি, আপনার, কে প্রযুক্তির বাইরে? আপনি একটা গভর্নমেন্টের যে কোনো একটা প্ল্যানিং করতে যান, পুরোটাই তো প্রযুক্তি নির্ভর। তো এখন এই প্রযুক্তি শব্দটা, প্রযুক্তি ইজ লাইক, এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক বাতাস, আকাশ। প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নাই আমাদের সবারই। আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন, আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে। আপনি একটা মেসেজিং দিবেন, দেখবেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে আমরা বেশিরভাগ মেসেজিং পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া নির্ভর। আমি সোশ্যাল মিডিয়া কেন দিব না? একটা একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন 8,000, আর একটা আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে যাই সোশ্যাল মিডিয়াতে, সেটা রিচ করে 1 কোটি লোকের কাছে। আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবই। আর এটা এখন মডার্ন লাইফে, এটার বাইরে আপনি কি চিন্তা করবেন?